নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দক্ষিণ ভারতের একটি রেসিপি। আপনারা দেখছেন দেশি কিচেন ব্লগ চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের ঝরঝরে লেমন রাইস। সেই লেমন রাইস তৈরি করার জন্য আগে আমি ভাতটাকে রেডি করে নিয়েছি। সাধারণত আমরা যে চালের ভাত খাই সে চালের ভাত দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি নিয়েছি এখানে বাসমতি চালের ভাত। তো সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দিয়েছি 1 চামচ কালো সর্ষে ফোড়ন, তারপর একটু আদা কুচোনো। আদা কুচি দিলে পরে ভাতের স্বাদটা আর বেশি ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম। লেমন রাইস রান্না করার জন্য সাধারণত চিনেবাদামের ব্যবহারই করতে হয়। তো আমার যেহেতু চিনেবাদাম ঘরে ছিল না, তাই আমি কাজু বাদামের ব্যবহার করেছি। তো এই বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাই আগে যে ছোলার ডাল আর বিউলির ডালটা দিয়েছিলাম, সেই ডালটাও আমি একটু ভালো করে ভেজে নিলাম। একটা জিনিস আমার এখানে ভুল হয়ে গেছে, আমাকে সর্ষে ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে হতো। লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি লঙ্কাটা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কার সাথে 2টো কাঁচা লঙ্কাও টুকরো করে দিয়ে দিয়েছি। লঙ্কাটা তেলের মধ্যে ভেজে দিলে রাইসের ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবার আমি কাজু বাদামটা এখানে ঢেলে দিলাম। কাজু বাদাম একটু লাল করে ভাজলে পরে বেশ ক্রাঞ্চি হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ধীরে ধীরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে যে ছোলার ডাল এবং বিউলির ডালটা ব্যবহার করেছি, চাইলে পরে এই ডালটা আগে ভিজিয়ে রেখেও এই রান্নাটা করা যায়। এবার আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কারি পাতা। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই এখানে কারি পাতাটাই মেন। তো কারি পাতা আমি তেলের মধ্যে না দিয়ে যদি এই ভাজার ডাল ভাজার পরে আমি কারি পাতাটা দিই, তবে এর কালারটা ভালো থাকে। সেই জন্যই আমি কারি পাতাটা অনেক পরে দিই। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য নুন বলতে স্বাদ অনুযায়ী নুন। এই নুনটা দেওয়ার পর আমি আর একটুখানি নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রাইস রান্না করাটা খুব সিম্পল। এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর তেলের মধ্যেও হলুদটা দিলে পরে তার কালারটাও খুব ভালো আসবে। এবার আমি হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো আমি আগে থেকে তৈরি করে রাখা রাইসটা। তো বন্ধুরা, এই রাইস রান্না করাটা যে কোনো রকমের যত রকমের আমরা রাইস করি না কেন, তৈরি করি, আমার মনে হয় এই রান্নাটি হচ্ছে সবচাইতে সহজ এবং সাধারণ। যারা একদম নতুন রান্না শিখছো এবং যারা স্টুডেন্ট আছো, তারা কিন্তু অনায়াসে এই রান্নাটি করে নিতে পারো। কোনো ঝামেলা নেই এটি করাতে, আর খুব সাধারণ উপকরণ দিয়েই এই সুস্বাদু রান্নাটি করা যায়। এই রান্নাটি টক ঝাল এবং নোনতার কম্বিনেশন, তাই এটি খাওয়ার জন্য বাদাম নারকেলের যে চাটনিটি হয় সেই চাটনি দিয়ে, বা টক ঝালের যে টমেটোর একটা চাটনি হয়, চিনি ছাড়া যে টমেটোর চাটনি, সেইটার চাটনি দিয়ে এই রাইসটি খেতে খুব ভালো লাগে। আগে থেকে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম, সে ভাতটা কিছুটা পরিমাণ এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি ভাতটাও এখানটায় দিয়ে দেব। অবশ্যই ভাতটা করার সময় খেয়াল রাখতে হবে যেন ঝরঝরে হয়। ঝরঝরে ভাত ছাড়া এই রান্নাটি করতে একদমই ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। সম্পূর্ণ ভাতটা আমি এখানে ঢেলে দিলাম। এবার খুব আলতো করে পুরো ভাতটাকে আমি তেলের সঙ্গে তেল হলুদের যে আগে মিশ্রণটা একটা তৈরি করেছিলাম, সেটার সঙ্গে খুব ভালোভাবে ভাতটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো করে নাড়তে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। লেমন রাইস আমরা লাঞ্চ, ডিনার বা টিফিন বক্স রেসিপি হিসাবেও পরিবেশন করতে পারি। তো এবার আমি এখানে দিয়ে দেব ওপর থেকে লেমন জুস।
তবে অবশ্যই কিন্তু গ্যাসটাকে অফ করে লেমন জুসটা দিতে হবে। এখানে আমি ব্যবহার করেছি পাতিলেবুর রস। একটি বড় সাইজের লেবুর গোটা লেবুটাই রস করে এখানটায় দিয়ে দিতে হবে। তবে অবশ্যই কিন্তু আবার বলে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে ভাতটা একটু ঠান্ডা হলে লেমন জুসটা দিতে হবে, নয়তো লেমন জুস দেওয়ার পর কিন্তু আর গ্যাস জ্বালিয়ে ভাতটাকে নাড়াচাড়া করা যাবে না, তবে ভাত তেতো হয়ে যেতে পারে। যাই হোক, লেমন জুস দেওয়ার পর আমি খুব ভালোভাবে সম্পূর্ণ ভাতের মধ্যে জুসটাকে মিশিয়ে নেব। তবে কিন্তু যে আগে যে হলুদ আমরা দিয়েছিলাম, এই জুসটা দেওয়ার পর হলুদের রঙটা খুব সুন্দর হয়ে যায়। লেমন জুস দেওয়ার আগে একটা কালার থাকে এবং জুস ব্যবহার করার পর কালারটা একদমই আলাদা হয়ে যায়, দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়। এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবে যেটা আমি করেছিলাম সেটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি সম্পূর্ণ রাইসটা লেমন জুসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ রাইসের সঙ্গে জুসটা মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝরঝরে লেমন রাইস। এবার এই রাইসটা আমি কিছুক্ষণ সময় এমনি করেই খোলা অবস্থায় রেখে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে রাখবো না, এই 10-15 মিনিট আমি খুলে রেখে দেব, তারপর আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।